দুধকুণ্ডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকলেই নজরে পড়ে রঙিন দেয়াল চিত্র। কোথাও বড় অক্ষরে লেখা না বলো নেশাকে, কোথাও সেভ ওয়াটার সেভ লাইফ, আবার কোথাও গাছ লাগাও পরিবেশ বাঁচাও। এই সব চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে নেশার কুফল, জল অপচয়ের ভয়াবহতা এবং পরিবেশ রক্ষার গুরুত্ব। শুধু সচেতনতার বার্তাই নয়, দেওয়াল জুড়ে ফুটে উঠেছে জঙ্গলমহলের লোকসংস্কৃতি, আদিবাসী নৃত্য, গ্রামীণ জীবনযাত্রা ও প্রকৃতির ঐতিহ্য। যেন বিদ্যালয়ের চার দেওয়াল এখন জীবন্ত ইতিহাস ও সামাজিক বার্তার বাহক। এটা আমরা স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ছেলেমেয়েরা যাতে সচেতন হয় এবং সচেতনতার মাধ্যমে যাতে নিজেদের গ্রামকে, নিজেদের পরিবারকে সুস্থ রাখতে পারে, সেই জন্য আমরা গাছ লাগাও এবং প্রাণ বাঁচাও। একটা সামাজিক পরিবেশে বাঁচার জন্য আমাদের যে অক্সিজেন প্রয়োজন তা আমরা গাছের মাধ্যমে পেয়ে থাকি, সেই জন্য আমরা মানুষকে সচেতনের বার্তা দিতে চলেছি। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে জল অপচয় হচ্ছে, এই জল যাতে অপচয় না হয় সেই জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ সমস্ত অভিভাবকদেরকে আমরা আলোচনা করে ছেলেমেয়েদেরকে সচেতন করে যাতে প্রয়োজনীয় যেটা জল সেটা নিন এবং অপ্রয়োজনীয় জল ব্যবহার না করেন, সেদিককে আপনারা কেন সকলকে বলেছি সচেতন থাকতে হবে। আর জঙ্গলমহলে যে আপনারা বুঝতেই পারছেন প্রতিনিয়ত হাতির উপদ্রব, হাতিকে যাতে কেউ বিরক্ত না করে, হাতির গতিপথে যাতে বাধা সৃষ্টি না করে, এবং আমরাও যাতে সচেতন থাকি, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে যাতে আমরা সচেতন করতে পারি, সেই দিককেই আমরা বার্তা দিতে চলেছি। আমরা সমস্ত স্কুল কর্তৃপক্ষ, প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক, আমরা যারা জনপ্রতিনিধির মাধ্যমে আমরা এখানে আমরা PRI পার্সন আছি, তারা সকলেই আলোচনার মাধ্যমে সমবেত হয়েছি যাতে আমাদের এলাকার ছেলেমেয়েরা কোনো সময় যাতে নেশাগ্রস্ত না হয়, ওনাদেরকে সচেতন করার জন্যই আমরা স্কুলের দেওয়ালে নো স্মোকিং কথাটা লিখছি, যাতে আমাদের সমাজ সুস্থ থাকে। আমরা সেদিকেই বার্তা দিতে চলেছি। বিভিন্ন রকম দেওয়ালেও আমাদের ছবি তুলে ফুটিয়ে তোলা হচ্ছে, বলে সেভ ওয়াটার। যেমন সেভ ওয়াটার আমরা একটা অভিভাবক হিসেবে আমরা আমাদের সন্তান হিসাবে আমরা বিভিন্ন টাকা পয়সা আমরা রেখে যেতে পারি, কিন্তু ওয়াটার যেটা ওয়াটার সেভ হয়েছে, আমরা জল কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারি। তাই বর্তমান জল যাতে আমরা সংরক্ষণ করতে পারি বা যে অপচয় যাতে না হয়, তার জন্য এইসব ছবি তোলা। আচ্ছা, দেখা যাচ্ছে নো স্মোকিং রয়েছে, তারপর আপনার গাছ দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রী স্কুলে খুব অল্প বয়সে স্মোকিং শিখে যাচ্ছে, গুটখাখোর হয়ে যাচ্ছে। তার জন্য এগুলো দেখে যাতে ছাত্রছাত্রীরা আমাদের সচেতনতা বোধ করে, এবং ছোট থেকে সেই জ্ঞানটা পায় যে স্মোকিং আমাদের কী ক্ষতি, বা মদ্যপানে গুটখাপানে আমাদের কী ক্ষতি হয়, সেটা যেন এখন থেকে ছোট বাচ্চারা বুঝতে পারে। সেই হিসেবে গাছ লাগানোরও তো বার্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, গাছ লাগানোর করা আছে যাতে আমাদের পরিবেশ সুস্থ থাকে এবং সবুজ উদ্ভিদ যাতে থাকে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বইয়ের পাঠের পাশাপাশি চিত্রের মাধ্যমে সহজ ও সাবলীল ভাষায় বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগেই রঙে রঙে সাজানো হয়েছে স্কুলের প্রতিটি দেওয়াল। এর ফলে পড়াশোনার পাশাপাশি সামাজিক শিক্ষাও সমান গুরুত্ব পাচ্ছে। আমরা এই ব্যাপারে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনামূলক প্রচারে বেরিয়েছিলাম, এবং এইগুলোর যে চিত্র দ্বারা যাতে সাধারণ মানুষ দেয়ালে পড়ে বা তারা সচেতন হতে পারে তার জন্য, এবং ওয়াটার সম্বন্ধেও আমরা বিভিন্ন প্রচার করেছিলাম ছাত্রছাত্রী নিয়ে, স্কুলের শিক্ষক, হেডমাস্টার সবাইকে নিয়ে আমরা পদযাত্রা করেছিলাম সচেতনতামূলক, এবং তা সত্ত্বেও আমরা দেয়ালে চিত্র ধরে যাতে সেভ ওয়াটার মানুষ সংরক্ষণ করে। জলের অতি মূল্যবান, এখন জলের যে পৃথিবীতে সংকট দেখা দিচ্ছে, তাতে জল সংরক্ষণ করা আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। এই উদ্যোগে ইতিমধ্যেই অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই মনে করছেন, এমন সৃজনশীল প্রচেষ্টা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও বাড়াবে। এক কথায়, তুলির টানে বদলে যাওয়া এই বিদ্যালয় যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, পরিবর্তনের শুরু হোক শিক্ষাঙ্গন থেকেই। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।